তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া ঈমান পরিবর্তন হবে না। দুনিয়ার যত কুরবানি আছে, জিহাদি বলেন না কেন, যত বড় কুরবানি, সবচেয়ে বড় কুরবানি 5 ওয়াক্ত নামাজ। এই শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে যে সালাত কায়েম করার নাম হচ্ছে ঈমান। মসজিদে যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আল্লাহর প্রশংসা করার নাম হচ্ছে ঈমান। অতএব আপনি আমি দাড়ি রাখছি, টুপি রাখছি, নামাজের কোনো খবর নাই, যদি মসজিদে আসে সুবহানা রাব্বিয়াল আ'লা 5 ওয়াক্ত বলতে পারেন, তার এটি সত্যকার ঈমান। সাহাবা আজমানদের ঈমান, নবী আলাইহিস সালামের ঈমান, তাবিঈনদের ঈমান, আম্বিয়া কিরামদের ঈমান থাকবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আমি যে আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, الملك يومئذ الحق للرحمن। ওই কিয়ামতের দিবসের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থায় যখন নাকি মানুষ নিজের বাবা, নিজের মা, নিজের সন্তানের ব্যথায় ব্যতীত দুনিয়ায় বোঝা যায় এত মায়া মমতা, কিন্তু কাল রোজ হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে যখন নাকি আপনার এই ভয়াবহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কহ্হার নামে পরিণত হয়ে যখন বলবে আব্দুল করিম আসো, বলি না ভাতিজা হো, বলি কি না? ভাতিজারা প্যান্ট ঠিক থাকে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কঠিন ময়দানে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হার নামে বর্ণিত যখন তার সিংহাসনে বসে আমি আপনি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল মান্নান, রহিমা খাতুন, সুমায়া, মুসলিমা, আরে দুনিয়ার রাজরানী রাজা সেজে বসে আছে, অথচ আপনার আমার হালাতের কোনো ঠিক নাই। আমি আসার আগে দুর্গা নামাজ পড়ছি, জানেননি কেন? সাহায্য চেয়েছি। কার থেকে? ও আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম। এ দুনিয়ার মুসলমান, আমার মতো আপনার মতো যুবক যদি পরিবর্তন হতে পারে, দেশের জন্য যারা লড়ে, যারা বুক পাড়তে পারে, আমি নাম বলবো না, আমার মতো আপনার মতো হাজারো যুবক আছে, চার্জ দিলে পাওয়া যায়। আপনি আমি 2-1 দেখিয়ে লাফাইলাম, কিন্তু আপনি আমি নিজের খবর লইলাম না। বলে আমার জিহাদের বয়ান লাগবে, তাফসীর লাগবে, বলে তোমার টুপি কই, বলে তোমার সুন্নাত কই, তোমার লম্বা জামা কই, এগুলো কারে কয়? জিহাদি বয়ান শুনবে, জিহাদি বয়ান শুনবে। যখন বলা হয় যুবক, যার জন্য জিহাদের আলোচনা শুনবা, সেই সুন্নাত কোথায়? সেই লম্বা জামা কোথায়? তুমি আগে মহব্বত করো, তুমি আল্লাহকে মহব্বত করো, নবীকে মহব্বত করো, মহব্বত করতে শিখো। যারা নাকি মহব্বত করে এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে, যারা নাকি মহব্বত করে দেশের জন্য জীবনটাকে বিলীন করে দিছে, আর পিছন থেকে ছাগলের 3 নম্বর বাচ্চারা ক্যাডেট কামাইতেছে, কথা ঠিক কিনা? 3 নম্বর বাচ্চা থাকে না, প্রথম বাচ্চা চলে যায়, 2য় নম্বর প্রথমে যে পৌঁছায়, 3য় নম্বর যে এই সব কিছু হ্যান্ডেল করে, আমি করছি, আমরাই করছি, ঠিক কিনা? মার খাইলাম আমরা, জেল খাটলাম আমরা, সব কিছু করলাম আমরা, অথচ ক্যাডেট নেয় 3 নম্বর ছাগলের বাচ্চা। হে দুনিয়ার মুসলমান, বর্তমান জামানার কথা বাদ দিলাম, এই দুনিয়ার সমস্ত পয়েন্টে পয়েন্টে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড় করাইবে,
তখন আমার আল্লাহ যখন আপনাকে আব্দুর রহমান আব্দুর রহিম বলে ডাক দিবে, তখন আপনি আপনার ঘামে সরস কাটতে থাকবেন, সাঁতার কাটতে থাকবেন। আপনি অনেকের আছে মাথার মস্তক ফেটে ঘিলু বাইর হয়ে পড়বে, আবার কেউ বা আছে একটা নেকির জন্য, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার আম্মা, আমাকে একটা নেকি দাও। ওখানে কোনো নেকির বেচা কিনা হইবে না। নেকির বেচা কিনা হবে নাকি? আমি আয়াতে থেকে তরজমা থেকে আমি ব্যাখ্যা করতেছি আপনাদের সম্মুখে, তাফসীর আপনাদের সম্মুখে আমি বাইরে যাব না, একটু বোঝানোর জন্য আনুষ্ঠানিক কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার পরে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কঠিন কিয়ামতের ময়দানে তার রাজত্ব থাকবে, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা ওয়া ইয়াওমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলিস সাবিলা। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে ডাক দিবে, আর বান্দারা তখন নিজের হাত কামড়াইতে থাকবে। কি কামড়াইতে থাকবে? হাত কামড়াইতে থাকবে আর আফসোস করবে, হায় হায় দুনিয়ায় কি করিলাম, কি করিলাম। ওই নবীর কথা যদি নবী ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি তিনার কথা যদি মানিতাম, বা তাদের অনুসারী যারা ছিল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা বলেন? আলেম উলামা। এদের কথা যদি দুই একটা কথা শুনতাম, এদের কথা যদি মানতাম, তাহলে আজ এই কঠিন কঠিনের কঠিন হাসরের ময়দানে আমার এই অবস্থা হতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পর্দার আড়ালে জান্নাতের ব্যবস্থা করে দিতে। সুবহানাল্লাহ। অতএব এই টেনশন, এই পেরেশানি যাতে না করা লাগে, এই জন্য আপনার আমার নসিহত গ্রহণ করার দরকার আছে কিনা বলেন? কোরআন হাদিস মানার দরকার আছে কিনা বলেন? মহাব্বত করছে নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক কিনা? মহাব্বত করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহাব্বত করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক কিনা? কিরকম মহাব্বত করছে ঘটনা শুনবেন। দয়ার নবী, মায়ার নবী কিরকম তাকে মহাব্বত করছে। আমরা তো মহাব্বতের কারণে নামাজ ছেড়ে এখানে বসছি, আসরের নামাজ পড়ি দেই। কথা কি কষ্ট লাগেনি? তিতা লাগে, ঠিক কিনা? আসরের নামাজ আমরা পড়ছি, অনেকে পড়ে নেই। জানাজায় দেখেন না, গাড়ি থেকে নেমে ওযুও নেই, জানাজায় পড়ে। আছে না? আছে। ও আমার যুবক ভাইরা, আমার পদ্মার মা বোনেরা, বৃদ্ধ বাবা যারা, লক্ষ্য করে শোনো, ওই কঠিন ময়দানে তোমার আমার অবস্থা খারাপ যাতে না হয়, নবীকে মহাব্বত করো, মাহফিল শোনো, ওয়াজ শোনো, কোরআন হাদিস মহাব্বত করে, আলেম উলামাদেরকে মহাব্বত করো। কিন্তু মহাব্বত করার সাথে সাথে, মহাব্বতের সাথে সাথে নসিহত মানা লাগবে, না হলে কঠিন ময়দানে আপনার আমার হাত কামড়াইতে হবে আর আফসোস করতে হবে। আজ আমার কত বড় দুর্ভাগ্য যে তাদের কথা যদি আমি মেনে নিতাম, তাদের পথ দেখায়া তারা যে বার্তা দিছিল ওই বার্তা অনুযায়ী মানতাম, তাহলে আজ আমি জান্নাতে যেতে পারতাম। সময় সংক্ষিপ্ত, সম্পূর্ণ আলোচনা আয়াতের ব্যাখ্যা অনুযায়ী যাইতে পারবো না, এই জন্য সংক্ষেপে বলে যাচ্ছিলাম। নবীকে মহাব্বত করছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীকে মহাব্বত করছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে মহাব্বত করছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিরকম মহাব্বত? আল্লাহর নবী ওই হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একদিন হঠাৎ করে আবু বকরকে বললেন, আবু বকর ভাই, যে কোনো সময় কিন্তু আল্লাহর হুকুমে তোমার আমার হিজরত করা লাগতে পারে, মক্কা ছেড়ে যাওয়া লাগতে পারে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর মোহাব্বত করে কই দেখেন, একদিন নয় দুই দিন, বহুদিন পার হয়ে গেল, কোনো কিছু ঘটে না। একদিন হঠাৎ করে দয়ার নবী মায়ার নবী গহীন রজনীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করল। আবু বকর, ও আবু বকর, দরজা আছে না? আমরা নক করি না করা? ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকেই হাজির, আপনি কেমন আছেন? বলি, ইয়া আবু বকর, তুমি ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রেখে আমি ঘুমাবো? বলে, এটা কিরকম কথা? ও দয়ার নবী, মায়ার নবী, আজিম নবী, আপনি আমাকে বলেছিলেন, ও আবু বকর ভাই, আল্লাহর হুকুমে হিজরত করা রাখতে পারে, মক্কা ছেড়ে যাওয়া লাগতে পারে। আমি আবু বকর সেই দিন থেকে এই দরজায় প্রতি রাত রজনী কাটাইয়া এই দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমন্ত অবস্থা আপনার ডাকের অপেক্ষায় রয়েছি। সুবহানাল্লাহ। বলে, এতিম নবী কিরকম নবী? মায়ের নবী, দয়ার নবী। বলে, এতিম নবীকে এত মহাব্বত করার কারণ, এতিম নবী উম্মতের জন্য মহাব্বত করেছে। এতিম নবী উম্মতের জন্য কতটাই মহাব্বত করেছে। রজব মাস, মিরাজের মাস, আল্লাহর নবী আল্লাহর সাথে দেখা করছে, সেখানেও জন্য উম্মতদের কথা বলছে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী মৃত্যু সজ্জায় ইহকাল ত্যাগ করে চলে যাবে, সে জায়গায় আগে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমার গুনাহগার উম্মতের ফয়সালা না করে আমি আল্লাহর ডাকে সাড়া দিব। বেদবি হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু না না, আগে আমার উম্মতদের একটা ফয়সালা করে যাইতে হইবে। ও জিবরিল ভাই, আল্লাহকে যে একটু বলেন না, আমার গুনাহগার উম্মতের কি হবে? এই ফয়সালা না করে তো আমার শান্তি পাচ্ছি না। লম্বা আলোচনা, যাই হোক, এইভাবে আল্লাহর নবীকে মহাব্বত করিল। ও দুনিয়ার মুসলমান, মহাব্বত যদি করতে হয় তাহলে নবীর নসিহত কুরআন মেনে মানতে হইবে। ওই নসিহত মেনে আপনার আমার সামনে অগ্রসর হইতে হবে। আর যখনই সামনে অগ্রসর হইবেন তখনই আপনার আমার বালা মুসিবত আসবে। আসবে কি আসবে না? বিপদ আপদ আসবে। আপনি নামাজ পড়বেন, টুপি রাখবেন, দাড়ি রাখবেন, আপনার সমাজে ক্রিটিসাইজ করবে, ওই বেড়া তোর বড় ভাই দাঁড়িয়ে রাখে নেই, তুই রাখছিস কে? বলবে কি বলবে না? হ্যাঁ, লম্বা জামা গায়ে দিছো, তুমি হুজুর হইছো, বলে কি বলে না? ও বাবাজি, রাতে দড়ি পাই দড়ি, বেয়াদবি করার সীমা আছে, কিন্তু সুন্নাত নেই, নবীর শান নিয়ে কখনো বেয়াদবি করা যাবে না। যাই হোক, আপনার আমার নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। কেন না, যত বড়ই বিপদ আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি ইমানদার যারা নাকি সালিহিন, যারা নাকি মুত্তাকিন, যারা নাকি সালাত কায়েম করনে ওয়ালা মুমিন
আলামিন মুত্তাকিনদেরকে আমি এমন পরীক্ষা নিব, এমন ধৈর্য পরীক্ষা নিব, তাদের ধন সম্পদ দিয়ে ধন সম্পদের মালিক বানায় তাদের সামনে থেকে কেড়ে নিব। আছে কি আছে না? সন্তান তাদের সামনে থেকে কেড়ে নিব। আছে কি আছে না? গত কিছুদিন হয়েছে একটা ছেলে মারা গেছে শুনছি, শহীদ মৃত্যু। আল্লাহ তার বাবা মা দাদা দাদি সবাই এই ওসিলা মাফ করে দিস বলে আমিন। এই শহীদের মৃত্যু গোটা মহল্লাবাসীকে মাফ করে দিস বলে আমিন। খুদার কসম, একজন নাবালক শিশুর জানাজা করলে আমরা অমুকনি তার জানাজায় যাই, ভিতরে আসছে কথাটা বলে যায়, মনে পড়ছে একজন শহীদের মৃত্যু নাবালক বাচ্চার জানাজা করলে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওসিলায় জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। কারণ পাইবেন এই নাবালক নাবালিকার ছেলেমেয়ের জন্য আলাদা জানাজার দোয়া। কথা ঠিক কিনা? এই জানাজার দোয়া মানে একদিন খুলে দেখেন, মানে খুলে দেখেন। আর বৃদ্ধ বাবা যারা বয়স্ক এই দোয়ার মানে খুলে দেখেন। সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। তার মানে কি দাঁড়াইল? এই নাবালক শিশু যারা মারা যায় শহীদের মৃত্যু, এদের জানাজায় যদি শরীক হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কোনো গুনাহ থাকে না। যারা জানাজায় শরীক হয় এই দোয়ার ওসিলায় বলে যে এই ওসিলায় তাদেরকে আল্লাহ জান্নাত পার করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, ও আমার বাবাজিরা, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আপনার আমাকে ধৈর্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা বারে বারে বিপদ দিবে, পরীক্ষা দিবে। এই পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধারণ করতে হবে। কথা ঠিক কিনা? যেরম নাকি হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছিল, পরীক্ষায় পাশ করছিল। কথা ঠিক কিনা? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কিরকম ধৈর্য ধারণ করেছিল বলে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের ধন দৌলতের কোনো অভাব ছিল না। তিনি ওই জামানার রাজা ছিল, তিনি ওই জামানার একজন আল্লাহ ওয়ালা। বলে সে তো নবী, কিরকম আল্লাহ ওয়ালা? বলে এত বড় আল্লাহর কাছে প্রিয় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের প্রশংসা করতেছে। হযরত আইয়ুব নবীর প্রশংসা ইতিমধ্যে শয়তান ভিতর থেকে শুনে ফেলছে। শয়তান ঢুকে মাঝখানে, আল্লাহ আপনার আইয়ুব নবী তো আপনি তাকে বাদশাহী দান করছেন, আপনার রাজত্ব দান করছেন, ধন সম্পদ দান করছেন, যার কারণে আল্লাহ আপনার আইয়ুব আপনার সবসময় শুকরগুজার করে। তার থেকে ছিনিয়ে নিয়ে দেখেন না, একবার পরীক্ষা করে চান্স দেন না। বলে কি হবে? বলে তো দেখেন না, আপনি সম্পদ নিয়ে যান না, তার এতগুলো ছেলে মেয়ে এতগুলো স্ত্রী সব নিয়ে নিলে দেখবেন অটোমেটিক সে পড়ে যাবে, সে আপনার শুকরগুজার আর থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। শয়তান সেখান থেকে পরীক্ষা করার জন্য আল্লাহ বললে ঠিক আছে, তোকে সব শক্তি সব পাওয়ার দিয়ে দিলাম। সংক্ষেপে টাচ দিয়ে যায়। আইয়ুব নবী আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলে এত বড় ধৈর্য ধারণ করলাম। শয়তান ওখান থেকে পাওয়ার নিয়ে আসে। আইয়ুব নবীর কাছে যাবে কিভাবে? একদিন, 2 দিন, 3 দিন যাইতে পারে না, কারণ আর সব সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ তসবিহ দেবে। আমাদের মতন মোবাইলে হেডফোন দিয়ে না, মোবাইলে হেডফোন দিয়ে না। মা বোনেরা সময় পাইলে সিরিয়াল লাগাই দেয়, দেয় কি দেয় না? ও মা, কত মায়াবী একটা কণ্ঠ। খেয়াল করিয়া শোনো, হযরত আইয়ুব নবী যখনই শয়তান আসে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পানা চাই। কি চাই? এর মানে কি? শয়তান দূর হয়ে যায়। একদিন পাওয়ার তো পাইছে, শয়তান বলে ধারে তো যাইতে পারলে, দমকা একটা হাওয়া লাগাই দিল। ওই হাওয়ায় আইয়ুব নবী অসুস্থ হয়ে পড়ল। একদিন, 2 দিন, 3 দিন যায়, আইয়ুব নবী আস্তে আস্তে অসুস্থ হইতে থাকে। হঠাৎ করে তার খবর আসছে যে তার যে বকরির পাল ছিল, সে বকরিগুলো কি হয়েছে? মারা গেছে। রাহাল এসে বলতেছে যে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার তো এরকম রাহালের এরকম বকরির পাল ছিল, সব ধ্বংস হয়ে গেছে, মরে গেছে, তার সাথে এরকম রাখালও মরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কালিমুল্লাহিনাল মুমিনিন। আল্লাহ পাকের শুকর আদায় করে আল্লাহ বলেন, ইদা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু ইন্না লিল্লাহি শিখছি কেউ মারা গেলে। কথা ঠিক কিনা?
কিন্তু বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর পরীক্ষা আসলে যে কোনো মুসিবত ইন্না লিল্লাহি পড়তে হইবে। আমার আল্লাহ এই আয়াত সূরা বাকারার এই আয়াত শিখিয়ে দিয়েছেন যে যে কোনো মুসিবত আসে বালা মুসিবত আসে তোমরা শুকরানা স্বরূপ এই দোয়া পাঠ করো। কেননা যা দেশে আমাকে সন্তান কে দেশে? আল্লাহ দেশে। তাহলে সন্তানের মালিক প্রকৃত আমি না, এই ধন সম্পদের মালিক আমি না, এই গাড়ির মালিক আমি না, বাড়ির মালিক আমি না, শেয়ারের মালিক আমি না, আমি নিতা না, আমাকে নিতা বানানো হয়েছে। কথা ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। শয়তান দেখলো কি হায় হায় কাম ঘটলো কি, আইয়ুব নবীর তো কাতল করা যাচ্ছে না, আবার ঘটনা করবে, আবার দমকা হাওয়া লাগাই দিল, উটের পাল সব মরে গেল। আল্লাহর পয়গম্বর আপনার তো এরকম রাখাল সিদ্ধু, উট ধ্বংস হয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আবার খবর আসলো যে তার এরকম সন্তান ছিল, সন্তান বিল্ডিং ধসে ইমারত ধসে সব সন্তানগুলো মারা গেছে। বলে আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রেও আলহামদুলিল্লাহ। এরপরে দেখা যাচ্ছে এই কওমের জন্য গোটা জাতির জন্য খাবার রাখা ছিল, মজুদ করা ছিল বাইতুল মালে, যে বলে 300-200 বছর খেতে পারবে, সেই সম্পদ আগুন দিয়ে কি করছে? শেষ করে দিছে। তাহলে কি হলো? যে শয়তান শিখানো পারলো না। শয়তান যখন একবার দুইবার তিনবার চেষ্টা করে না পারে, এদিকে আইয়ুব নবী আস্তে আস্তে কাতল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। আইয়ুব নবীর স্ত্রী হাদিসের মধ্যে আসছে 4 জন ছিল, আবার কিছু বর্ণনায় আরো বেশি। এক এক করে 2 জন 3 জন 4 জন নয়, এক এক করে 3 জন চলে যায়। আল্লাহর নবী আপনি এতদিন রাজত্ব ছিল, ধন সম্পদ ছিল, আপনার এরকম সুন্দর চেহারা ছিলেন, আজকে আপনার কিছু নাই, আপনার কাছে থেকে কি লাভ? তারা চলে যায়, নবী কোনো কথা বলে নাই। এদিকে থাকে শুধু রাহিমা, বলে যাদের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আমরা যখন ছোটবেলায় মুরব্বীদের কথা শুনতাম, এই কথাটা বারবার কানে বেজে আসে। যখন নাকি এই রাহিমা কে আল্লাহর নবী সাল্লাম বলল, ও রাহিমা তুমি যাইবা না? বলে না না না, আপনি এতদিন রাজত্ব ছিল, আমি রাজরানী ছিলাম, আজকে আপনার এই বিপদের সময় আপনার অসুস্থ রেখে আপনাকে আমি কিভাবে যাই? বলে সবাই তো চলে গেল। বলে যাক, তা বলে আমার তো কিছু নাই, কি খাওয়াইব? বলে আমি রোজগার করে আপনাকে খাওয়াইব। সুবহানাল্লাহ। রাহিমা তো যখন বিবি রাহিমা আল্লাহর নবী সাল্লাম অসুস্থর কারণে দেশান্তরী হইল, আল্লাহর নবীকে দেশ থেকে বাইর করে দিল। এরকম বনের ভিতরে বন জঙ্গল এরকম অবস্থায় যখন দিন কাটাইতে লাগলো, রহিমা যখন বাড়ির মানুষের কাছে যে দার কাজ করে টাকা পয়সা রোজগার করে, বিবি রহিমা খাবারের ব্যবস্থা করে। শয়তান দেখে ক্ষেত্র আমি ফেল করে গেলাম, এখানেও পাশ করতে পারলাম না। তখন কি করলো? কান পরা দিল। যে বাড়ি রোজগার করতো, আয় রোজগার করতো, কাজ করতো, ওই বাড়ি যে বললো যে এই তোমরা যে তাকে কাজ করতে দিচ্ছ, সে তো এরকম, তার স্বামী অসুস্থ, এই অসুস্থ অবস্থায় সে আসে সেখান থেকে, এই তোমাদের বাসায় তোমাদের ছেলে মেয়ে অসুস্থ হয়ে যাবে, অতএব তোমরা কি করো না, তাকে কাজ দিও না। কাজের রাস্তা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে ওই জামানায় কি চলতো? ওই জামানায় চলতো অঙ্গ বিক্রি চলতো। তার সুন্দর চুল ছিল, কেশ ছিল, ওই চুল কেটে বিক্রি করছে বাজারে। বাজারে বিক্রি করে কি করছে? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবারের ব্যবস্থা করছে, ওষুধের ব্যবস্থা করছে। যখন বিবি রাহিমা খাবার নিয়ে আসছে, মাথার চুল কেটে ঘুমটা দিয়ে সামনে, ইয়া পারে স্বামী, আল্লাহর নবী আপনার জন্য খাবারের ব্যবস্থা করছে, ওষুধের ব্যবস্থা করছি। এদিকে শয়তান আইয়ুব নবীকে পিল লাগাই দিল। কি লাগাই দিল? পিল লাগাই দিছে। আপনার বিবি খাবার যে ব্যবস্থা করছে, এই খাবার কিন্তু হালাল না, চুরি করে আনছে, ধরা খেয়েছে, যার কারণে মাথা চুল কেটে দিছে, তাকে গ্রামের ভিতরে মাথা চুল করে কলঙ্কি লাগাই দিছে। আইয়ুব নবীর মুখ লাল হয়ে গেছে। যখন আসছে, রানীর স্বামী খেয়ে নেন না, সারাদিন খাননি, ক্লান্ত। বলে রাহিমা তুমি খাবার কোথায় পেয়েছো? বলে কেন, আমি কাজ করে কড়াই করে নিয়ে আসছি। বলে না না, তুমি চুরি করে আনছো, দেখি তোমার মাথা। বিবি রহিমা চোখের পানি সারিয়া ও প্রাণের
স্বামী আমি চুরি করি নাই, চুরি করি নাই, অপবাদ দিবেন না। বলে না না, আমি সুস্থ হলে তোমাকে 100 ডোর মারবো। বলে ঠিক আছে, আগে আপনি সুস্থ হন, তারপরে আমাকে ডোর মারেন। দেখছেন নাকি কত মহাব্বত, স্ত্রী স্বামীর প্রতি কত মহাব্বত। আর বর্তমান জামানার স্ত্রী তারা চেয়ারে নেতৃত্ব দিতে চায়, কথা ঠিক কিনা? তারা স্বামীর খেদমত চায় না। কিন্তু আগে আমাদের প্রজন্মের আগে যারা আমার মা চাচিরা, তারা কিন্তু আবার ভালো ছিল। স্বামী ছাড়া বাপের বাড়ি না বলে যাইতো না, যাইতো নাকি? স্বামীর খেদমতের জন্য সন্তানকে ছেড়ে দিত, বাবাকে ছেড়ে দিত, মাকে ছেড়ে দিত। কিন্তু বর্তমান জামানায় উল্টো হওয়ার কারণ আছে, এটা ওইদিকে যাব না। যাই হোক, বিবি রাহিমা তখন চোখের পানি সারিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এই অবস্থা হয়ে গেল, একদিন হঠাৎ করে অসুস্থতার কারণে তার যখন সারা শরীর পোকামাক করে খাইতে লাগলো, হঠাৎ করে তার জিহ্বা ওই পোকামাক করে ধরা শুরু করলো। হঠাৎ করে আইয়ুব নবী চোখের পানি সারিয়া, আয় আল্লাহ, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত পোকামাকড়ের আহারের ব্যবস্থা করেছো, খাবারের ব্যবস্থা করেছো। আমার কষ্ট নাই, আমার দুঃখ নাই। আমি এতদিন আপনাকে ডাকিতাম আল্লাহ, আমার প্রতিটা ডাকে যেন হাজারো কোটি লক্ষ কোটি আগের সে মজা লাগিত আল্লাহ। এখন আপনি আমার সেই জিহ্বা, যে জিহ্বা দিয়ে আপনাকে ডাকিব, এই জিহ্বায়ও পোকের আহার ব্যবস্থা করেছেন আল্লাহ। কমসে কম এই জিহ্বাটাকে আমাকে পোকের আহার থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আইয়ুব নবী পরীক্ষায় পাশ করে গেছে, সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে, যাও তাড়াতাড়ি যাও, আমার আইয়ুব নবী পরীক্ষায় পাশ করে গেছে। তাকে যে বলো একটু নাড়া দিতে, শরীরটা একটু ঝাঁকি মারতে। যাই লম্বা আলোচনা সংক্ষেপে বলতেছি। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে তার পা মুবারক দিয়ে একটু নাড়া দিল। আর সঙ্গে সঙ্গে এরকম যে পানির স্রোত দেখছেন, ঝর্ণা দেখছেন, ঝর্ণা যেরকম প্রবাহিত হইতে থাকে উপর দিকে পানি, আর ওই পানি রহমতের পানি, জমজমের পানি প্রবাহিত হইতে লাগলো। আর আইয়ুব নবীর গায়ে ছিটে এসে লাগলো। আস্তে আস্তে যে জায়গায় লাগে ওই জায়গায় সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পানি দিয়ে আইয়ুব নবীকে পান করাইলো, গোসল করাইলো। আগের সেই সম্পদ, স্ত্রী, ছেলে মেয়ে সব কিছু ফিরে পেল। সুবহানাল্লাহ বলেন না একবার? সুবহানাল্লাহ জবানে নাই? যদি বলতাম আমার নেতা তোমার নেতা, তাহলে তো ঠিকই বলতেন। আমার নেতার পবিত্র, ওই আমার নবীর পবিত্র ফুলের চেয়ে পবিত্র, কথা ঠিক কিনা? আমার নবীর পবিত্র কি চরিত্র, আমার নবীর চরিত্র ফুলের থেকে পবিত্র। আমার নেতা তোমার নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া, কথা ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান নবীকে মহব্বত করো, প্রথম আবার চলে যায়। কিন্তু শুনে মহব্বত করলে হইবে না, নবীর সুন্নাত মানতে হইবে। নবীর সুন্নাত মানে আল্লাহর হুকুম পালন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনার আমার সীমাবদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাইবেন, আপনি আমি কি হিসাব দিব? এই জন্য আমি বলবো 4টা পয়েন্টে লাইন ঠিক রাখবেন। সেটা হচ্ছে জীবন থাকতে জীবনের মূল্য দিতে হবে, কথা ঠিক কিনা? যৌবন থাকতে যৌবন কালের কদর করতে হবে, কথা ঠিক কিনা? ধন সম্পদ থাকতে ধন সম্পদ যাতে হারায় না যায়, হারায় যার আগে। মানে কি? নদীর একুল ভাঙে অকুল গড়ে, সময় আছে। আপনি আজ নেতা আছেন, কাল হবেন কি হবেন? ওই যে শ্রোতা হতে পারবেন না, কোথায় চলে যাবেন তার কোনো খবর থাকবে না। এই জন্য বলতেছি, ধন সম্পদ চেয়ারের মালিক থাকাকালীন আল্লাহর রাস্তায় দান করতে হবে, কথা ঠিক কিনা? যদি এগুলো করতে পারেন, জীবন থাকতে জীবনের মূল্য দিতে পারেন, ওই কঠিন ময়দানের মাওলা পাকের সামনে আপনার হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ বিনা হিসাবে একটা রাস্তা খুলে পার করে দিবে। সুবহানাল্লাহ। অতএব কে কে রাজি আছি 5 ওয়াক্ত নামাজ পড়তে? দেখি হাত তুলে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবারই কবুল করুন। আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
শক্তি নাই। কেন? ইমানি পাওয়ার নাই। ইমানি কথা বলতে বলে যে জায়গায় যায়, কিন্তু ইমানি পাওয়ার আমাদের কারো ভিতরে নাই। এই জন্য ইমানি পাওয়ার যদি রাখতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া ইমান পরিবর্তন হবে না। দুনিয়ার যত কুরবানি আছে, জেহাদি বলেন না কেন, যত বড় কুরবানি, সবচেয়ে বড় কুরবানি 5 ওয়াক্ত নামাজ। এই শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া মসজিদে যে সালাত কায়েম করার নাম হচ্ছে ইমান। মসজিদে যে সুবহান রাব্বিয়াল আ'লা বলে আল্লাহর প্রশংসা করার নাম হচ্ছে ঈমান। অতএব আপনি আমি দাড়ি রাখছি, টুপি রাখছি, নামাজের কোনো খবর নাই, যদি মসজিদে আসে সুবহান রাব্বিয়াল আ'লা 5 ওয়াক্ত বলতে পারেন, তার এটি সত্যকার ঈমান। সাহাবা আজমানদের ঈমান, নবী আলাইহিস সালামের ঈমান, তাবিঈনদের ঈমান, আম্বিয়া কিরামদের ঈমান থাকবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজে যাব।